সরি, আসলে আমার একটু লেট হয়ে গেল, তাই না? প্রথম দিনেই লেট? এর জন্যই তো সরি বললাম। আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করেন। যেটা না বুঝবেন আমাকে বলবেন। ঠিক আছে ভাইয়া, সমস্যা হবে না, আমার তো একটু হলেও অভিজ্ঞতা আছে। আর না বুঝলে 2-1 দিন দেখিয়ে দিলে আমি বুঝে যাব। ওকে। আমি কি কি মেডিসিন আজকে? ওইটা তো আমাদের গোডাউন, তাই না? জি জি। শিশির ভাই, আমার কথাটা শুনেন। কি কথা শুনবো তোমার? হ্যাঁ, কি শোনার বাকি রাখছো তুমি? প্রাইভেসি বুঝো? পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা প্রাইভেসি আছে, তুমি তো প্রাইভেসি বোঝো না। আর বুঝবা কোত্থেকে? এত যে বুঝাইতেছে সেটা তোমার মাথার মধ্যে ঢুকে না তো। আশ্চর্য একটা বিষয়, রাত 2টার সময় কেন তুমি আমার রুমে যাবা? আচ্ছা গেছো ভালো কথা, 2টার সময় কি বলতেছো? ভাই আমার জন্য কলা নিয়ে আসেন। ঠিক মগের মূল্য পাইছো তুমি? মানুষের জ্ঞান বুদ্ধি তো কম থাকে কিভাবে? আমরা তো গ্রামের মানুষ, আমরা অত পেঁয়াজ গোছ বুঝি না। না, এই কথা বললে তো হবে না। হ্যাঁ, নটঙ্কি করার সময় তো পুরো দমে করো। হ্যাঁ, কথায় কথা বলে আমি 8 পাস। এমন ব্যবহার করলে তো আপনাকে বাড়িতে থাকাই সম্ভব না। তোমার থাকতে বলছে কি? তুমি পারলে এখনই যাও না বাড়িতে। যাইতে পারলে তো যাইতামই, কিন্তু ওই তুই কর গাডারে, বেশি কথা কস না, থাপড়ে সাপার দাঁতগুলো সব ফালাই দিমু। শহরে কয়দিন থাইকা বেশি বড় বড় কথা কওয়া শিখে গেছস। হ, খুব বড় বড় কথা শিক্ষা ফেলাইছি। এখন তুমি কও তো, তুমি হুটহাট কইরা শিশির ভাইয়ের ঘরে যাও কেন? আর গেছো ভালো কথা, তোমার সাইডটা করা চাওয়ার দরকার ছিল কি? খাওয়াটা কি অপরাধ? আমার পছন্দের জন্য তো খাইতে চাই। আর খালু আমার সাথে রাগ করার পর থেকে কলা আর আনে না, এই জন্যই তো আমি শিশির ভাইয়ের রুমে গেছিলাম কলা আনানির লাইগা। সব, যা তুই তোর কাজ কর, আমি ওর জন্য কলা নিয়ে আসি। আচ্ছা, তুই কি বোকা? হ্যাঁ, তোমার যদি খেতে ইচ্ছা করিস তো তুমি আমার কানে কানে বলতে পারো, বা নিরিবিলি একটা সময় বলতে পারো। এবার সবার সামনে বলার কি দরকার? আমার এখন মাথা ব্যথা করতেছে। বুঝলাম না কিছু। এই বললা কলা, আবার এখন বলতেছো মাথা ব্যথা। মাথা ব্যথা ধুলো কেন? ঘরে বসে থাইকা থাইকা মাথা ব্যথা ধরে গেছে গা, বাইরে হইলে ঠিক হয়ে যাব। আমরা তো গ্রামের মাইয়া, বুঝছেন না? গ্রামে থাকতে তো খালি টই টই করে ঘুরে বেড়াইতাম। একবার এর বাড়ির আম গাছ, একবার হের বাড়ির জাম গাছ, একবার হের বাড়ির কাঁঠাল গাছ, এমনি করে সবার গাছে উঠে ওইটা বাইরা বাইরা খাইতাম। তো মানুষজন তোমার গালাগালি করতো না? হ, করতো। ফল না, ফল না, ফল না। ফ- ফন্নাটা আবার কি? আরে বুঝেন না, এটি গালি। এখন আমি আপনার সামনে কি গালি দিতে পারবো? ও, বুঝতে পারছি। আমরা বিভিন্ন সময় ব্লা 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 অনেক কথাই বলি। হ হ, ওইটাই ওইটাই। আচ্ছা, খালু কই? কুহিয়ার যাবে, বাসাতেই আছে। আর ভাবি? ভাবি তো কাজে গেছে। ও, তাহলে তো ভালোই হইলো। আমি তাহলে আজকে আপনার লগে কলা শপিং করতে যাবো। কলা শপিং? আরে, শব্দটার সাথে নতুন পরিচয় হলাম। আচ্ছা যাই হোক, তুমি কেন আমার সাথে কলা কিনতে যাবে? আরে, আপনি কি কলা চিনেন না? আমি হইলাম গ্রামের মেয়ে। আমি ভালো করেই জানি কলা কারে কয়। শোনো, তোমার কলা আনতে যেতে হবে না। হ্যাঁ, আমি কলা খুব ভালো করে চিনি। আমার যে মাথা ব্যথা, ডাক্তার দেখানো লাগবো না? শোনো, এটার জন্য ডাক্তার লাগে না। হ্যাঁ, লাগে প্যারাসিটামল। কলার সাথে সাথে তোমার জন্য প্যারাসিটামল নিয়ে আসবো না। আপনি কি ডাক্তার? আমি ডাক্তারও দেখামু, ওষুধও খামু। কি মুশকিলে পড়লাম। শখ, শখ, উফ, মানে জি ভাইয়া। মা কোথায়? মা তো কি কাজ করতেছে কেন? মা আসলে বলিস যে আমি একটু বাইরে গেছি, একটু ডাক্তারখানা যাবো আর কি। ডাক্তার কেন, কি হয়েছে? আহ, না মানে ওর নাকি মাথা ব্যথা, জ্বর জ্বর ভাব। একটু ডাক্তার দেখে নিয়ে আসি। চলো সাথে বলিস। হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসো যাও। তোর এই বোনটা না একটু বেশি সহজ সরল। বেশি সহজ সরল না বেশি চালাক? বাড়িতে এসে পড়ছে থাকতো। আচ্ছা সেটা তো তোদের বিপদ থেকে বাঁচানোর জন্যই নাকি, এমনি কিন্তু আসার কথা না। আসতে ঠিক আছে, তাহলে সাবধানে চলবে না? এই যে যে কাহিনীগুলো করতেছে এটা তো আমারই দোষ হইব, এটা কও। সেটা তো বুঝি, কিন্তু তুই যে আচ্ছা
সাবধানে যাইও। বুঝতে পারছি, এই মাইয়া নিশ্চয়ই কোনো বাহানা ধরছে শিশির ভাইয়ের কাছে, বাহানা ধরে বাইরে যাচ্ছে। আবার কোন আকাম করবে, সব দোষ আমার হইব। আমারে কোন লাগবো, সব কয়া থইলে আমি একটু কম রিস্কে থাকবো, নাহলে দেখা গেছে এরপর সব দোষ আমারই হইব। আম্মা কি কি দিব জানি কইলা? না, বলছিলাম ফ্রিজ থেকে তুই মুরগি বাইর করবি। ও আচ্ছা, হ্যাঁ মুরগি, আর কিছু না? আর কিছু বাইর করে কি করবি? দেখতেছিস না চুলা গ্যাস নাই? ও হ্যাঁ, টিভিতে দেখছি সব জায়গায় একই সমস্যা, গ্যাস নাই, গ্যাস কম। তবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাইব। ঠিক হইলেই ভালো। যা ওই মুরগিটা বের করে দিয়ে পকতে বয়। যাইতেছি। একটা কথা কই আম্মা, বল না। সাথী আপা শিশির ভাইয়ের সাথে একটু আগে বাইরে গেল। সাথী আপা সারাক্ষণ এমনই পাগলামি করতেছে। আচ্ছা, ওই মেয়ের মাথায় কি সিট আছে? না, কখনো শুনি নাই তো। শিশির কি এখন বাইরে গেল? হ, তোমারে খুঁজছিল। হ্যাঁ। আচ্ছা, ও হঠাৎ বাইরে গেল কেন? ওই সাথী আপা কলা খাইতে চাইছিল, তা শিশির ভাই বলছে যে আমি কি নাই না দেই, কিন্তু সাথী আপা কি মাথা ব্যথার উসিলা দিয়া ডাক্তারখানায় যাবো কইয়া শিশির ভাইয়ের সাথে বাইরে গেছে। মাথা ব্যথার ওষুধ আমার কাছেই ছিল। এখন আমি তো এত কিছু জানি না। শোন, এইগুলো কিন্তু আমি একদম পছন্দ করতেছি না। মামার ফোন নাম্বার কি আছে তোর কাছে? আমার কাছে কেমনে থাকবো, আমার কাছে তো মোবাইল নাই। আলিফের কাছে আছে? থাকতে পারে। তোর জানতে হবে না, তুই তোর লেখাপড়া নিয়েই থাক। আচ্ছা যাইতেছি, আমি তোমার এই থালা বাসনগুলো মাইজা দেই, তাহলে দেখবো তোমার রান্তে আরো ভালো লাগবো। আচ্ছা দে, মাইজে দে। মেয়ে লোক মানুষ না, হাজার শিক্ষিত হোক আর হাজার চাকরি বাকরি করুক, সংসারের কাজকর্ম করতেই হবে। শেখ শেখ কাজ কর, লাভ আছে। কিরে এই কুলাঙ্গার, তোর নাকি কি হয়েছে? তুই যে বাড়িতে এসো, এই বাপ্পা তোর আছে এই বাড়িতে? আব্বা তুমি চাইছো না আব্বা, আমি এতদিন আমি যে কইছিলাম আব্বা জাহান্নামের থেকে খারাপ জায়গায় ছিলাম আব্বা, আমার মারতে মারতে আমার আমার নাকের হাড্ডি ভেঙে ফেলাইছে আব্বা। যে তোর নাকের আড্ডি ভাঙলো তো তুই উপরে পট্টি পিচ্ছিস কে? ডাক্তার দেখাইছিলি? আব্বা ওরাই আমার ডাক্তার দেয়া নাকের উপরে প্লাস্টার করে দিছে। এখন তুমি রাগ করো না আব্বা, অনেক কিছু ঘটে গেছে আব্বা, আমি তোমার কোন জায়গা থেকে শুরু করবো কোন জায়গায় শেষ করবো আমি কিছু। আসল ঘটনা কি হয়েছে? আব্বা তুমি আগে রাগটা কম, আমি সব কইতেছি আব্বা, সব কইতেছি আব্বা। ক আসলে আমি অনুরে আনতে গেছিলাম ওকে বাসায় মিষ্টি নিয়ে, পরে ওরা আমার আটকায় রাখছে, মাস্তান টাস্তান ডাকছে ভাড়া কইরা, ওরা আমার অনেক অত্যাচার করছে, মারধর করছে। কিন্তু আব্বা সবচেয়ে খারাপ বিষয় হইতেছে এখানে যে যে সত্যিটা জানতে পারছি আব্বা, আব্বা আমি বিশ্বাস করতে পারতেছি না। না আব্বা, আরে কি সত্যিটা জানছো যেন কবিতা আমারে? আব্বা অনুর জামাই আছে আব্বা, ওর একটা বাচ্চা আছে আব্বা, এটা আমি মানতে পারতেছি না আব্বা। কুলাঙ্গারের বাচ্চা, আমার মাইদা পেলাম আব্বা, আমি আর বাঁচতে চাই না। পাইছে আর কি করবো আব্বা, এই দুনিয়ার সব কিছু দেওয়া শেষ, আমি কিচ্ছু মানতে পারতেছি না, আমার মাথা ঠিক নাই আব্বা। ওরা আমার এতদিন পশুর মতো অত্যাচার করছে, বাইন্দা রেখা মারছে, আমি আর পারতেছি না আব্বা। তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি যা করবো আমি তাই করবো আজকে থেকে, আমি সব বাদ দিয়ে দিব, আমার দিন দুনিয়া আর কিছু চাই না আব্বা। তুমি একটু মাথাটা ঠান্ডা করো আব্বা প্লিজ। আর কত মাথা ঠান্ডা করুন? একটা পর একটার পর একটা তুই ভুল করতেই আছো, তার আমি মাইনে নিতে যে মাথা ঠান্ডা করতেছে। হ্যাঁ, আর কত ঠান্ডা করুম? আচ্ছা ভালো কথা, ওই যে গ্রামে মানবিনা সানবিনা নামে একটা মাইয়া আছিল, ওই কই? আব্বা ওর কথা বাদ দে, ওর কথা আমার মনেও নাই। ওর ওর কোন এক বয়ফ্রেন্ড আমারে ফোন দিছে, ফোন দিয়ে আমারে হুমকি দিছে, তেট দিছে, কয় যে আমার নাকি মাইরা ফেলাইবো। ফালাও, তোর মাইরা ফেলাও, তোর মাইরা ফেলানো উচিত। তোর এই ক্যাচটা বয়সে তুই কতগুলো প্রেম করছিস এই পর্যন্ত? এই তোর বাপ দাদা করছে এগুলা, তুই যেগুলো করছ? হ্যাঁ, আবার হাঙ্গা করছ একটারে যেটার বাচ্চা সহকারে আছে। তোর তো মাইরা ফেলানো উচিত, মাইরা ফেলানো উচিত। তোর আমি মারো, আরো মারো আমারে,
তোমার তো অভ্যাস হয়ে গেছে আব্বা, আমার না মারলে তোমার শান্তি লাগে না, আমার মারলে তোমার শান্তি হবো, তাই মারো, সমস্যা নেই, মারো। তোরে আর আমি মারুম না, তোরে আর আমি মারুম না। এমনি আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, শরীরের অবস্থা ভালো না। একটা কাম কর, তুই তোর হাত দিয়ে আমার গলা টিপা মেরে ফেলা, আমারে গলা টিপা মেরে ফেলা। একটা পর একটা তো অঘটন ঘটেছে, তাও কিন্তু তুই একটা বিয়েস্তা মেয়ের বিয়ে করে যার বাচ্চা আছে। আমি আর বিয়ে করব না আব্বা, আমি অনুরে বিয়ে করে অনেক বড় ভুল করছি, তার থেকে ওই অসহায় চন্দ্রের বিয়ে করলে আরো ভালো হইতো। হ, তোর তো নজরে ফোকর নিগদিকেই। আব্বা যা হয়েছে এগুলো বাদ দাও, আমি ডিসিশন নিছি, এখন থেকে আমি আর দিন দুনিয়ার কোনো কিছু মাথায় নিব না। আমি সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো, প্রত্যেক জুম্মায় মসজিদে যা নামাজ পড়বো, আর কোরআন শিক্ষাটা আমি নিব। আমি এইভাবে সহজ সরলটা জীবনযাপন করতে চাই আব্বা, এটা আমার ফাইনাল ডিসিশন। এখন তুমি আম্মু কই? তোর মায়ের দিয়ে কি করবি তুই? কি করবি তোর মায়ের দিয়া? তোর এই ধরনের ঘটনা শুনলে তো তোর মা আরো অসুস্থ পড়ে যাব। এই বেচারিটা তো তুই শেষ করে ফেলাবি। যা, ভিতরে আছে, গোসল কর গিয়া, তারপর মাল্লায় কথা কথা। আল্লাহ অসংখ্য ধন্যবাদ, আজকে বাপের হাতে মায়ের খাইতে হইল না, অনেক রহম করছো। আল্লাহ, কি করার আছে? সন্তান তো আমার, তুমি আল্লাহ তাকে হেদায়েত দান করো, আমার প্রত্যেকটা সন্তানের হেদায়েত দান করো। সংসারে সব কাজই আমাকে করতে হয়। কি করব, ছেলের বউটা বাইরে কাজে যায়, ঘর বাড়ি অগোছালো নোংরা থাকে, আমার না ধরলে তোর চলে না। মা, মা গো, আমার মাফ করে দাও মা, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলাইছি মা, আমার মাফ করে দাও আচ্ছা শান্ত, কি হয়েছে তোর? মা। আমার জীবনে অনেক বড় ভুল করছি আমি, অনুরে বুইয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে মা। বাপ মার কথা না শুনলে এমনই হয়। কতদিন পরে আসলে, কোথায় ছিলি তুই এতদিন? মা আমি অনুরে আনতে গেছিলাম, ওকে বাড়িতে যাওয়ার পর আমার 7 দিন বাইন্দা রাখছে মা, আমারে বাইন্দা রেখে ওরা মারধর করছে, কোনো রকম একবেলা একটু খাইতে দিছে মা। বিশ্বাস করো আমি খুব কষ্ট ছিলাম মা। আর এক বুড়ি আছে অনুর দাদি, ওই বুড়ি বেটি আধা ঘন্টা পর পর ঘড়ি দেখে এসে আমার একটা থাপ্পড় মারছে মা। ওই বুড়ি পাগল নাকি? আরে না মা, বুড়ি পাগল না, বুড়ি আমারে কয় আমার নাতিরে বাগায় বিয়ে করছিস কাছে আমরা। হায় রে কপাল, এই পরিবারের ছেলে হয়ে তুই ফকিনীর বাচ্চারে কেন যে বিয়ে করতে গেলি? মা ভুল করছি, আর ভুল তো মানুষই করে, আমার মাফ কইরা দিও। আর অনু আমার সব মিথ্যা বলছে, ওর একটা বাচ্চাও আছে সেটাও বলে নাই। ও বিবাহিত ছিল? হ মা, ওর জামাই তো আমার বাইন্দা রেখে মারছে সারাদিন। আর ও যা বলছে মা সব মিথ্যা, ওর বাপে আসলেই বাবুর্চি ছিল, আর ওর মা মাইশের বাসায় কাজ কইরা বেড়াইতো। ছি 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 ছি, তোর আব্বা এসব জানলে তো মাইরেই ফেলবে। আমি তো আব্বার এইসব কইয়া তোমার কাছে আইছি মা। আচ্ছা ঠিক আছে, যা গা গোসল ধুয়ে নে। আচ্ছা মা, আলিফ ভাই শিশির ভাই সবাই কোথায়? ওরা যে যার কাজে গেছে। মা আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, আর আব্বারে বইলা আমার জন্য একটা হুজুর রেখে দাও, আমার জীবনে কোরআন শিক্ষা খুবই দরকার মা, আমি এখন হারে হারে বুঝতেছি এই ব্যাপারটা। সবই হবে। বাইরে থেকে জার্নি করে আসছিস, যা গা গোসল ধুয়ে নে। কিছু খাইছিস? না মা, কেমনে কিছু খামু, আমার কাছে তো টাকাই নাই, আসার পথে বাসের ভাড়া দিতে পারি নাই, বাসের ভাড়া দিতে যাবো দিয়ে আমার কাছে একটা টাকা নেই, পরে বাসের কন্ডাক্টরের সাথে আমার মারামারি বাজে যেতে নিছে, মানুষের সাথে আমাইছে, আমার এরকম অবস্থা কখনো হয় না আম্মা, আরেকজন বেটা ভাড়া দিয়ে দিছে আমার। কেন এত পাগলামি করিস তুই? হ্যাঁ, দেখলি তো একটা ভুল মানুষের জীবনে কতটা অধঃপতন আনে। অনুর সাথে না তোর বিয়েটা সারা জীবন কলঙ্ক হয়ে থাকলো। আমার জীবনটা শেষ মা, আমি কি করবো মা? আর সব ঠিক হয়ে যাবে। কান্নাকাটি করিস না কো, শান্ত হো, শান্ত হয়ে যা, গা গোসল ধুয়ে ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, একটু রেস্ট নে।
দে না। যা যা, আমি কাজ করি, যা খাবার রেডি করে দিতে তার ওষুধ ধুয়ে নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, এতগুলা ডাক্তার, এত ওষুধ। ডাক্তার ভাই, আমার একটা মাথা ব্যথার ওষুধ দেন তো। তুমি একটু চুপ থাকবা, আমি তো কথা বলতেছি নাকি? কে চুপ থাকবো কে? আমার মাথা ঘুরাইতেছে। মানে কি বাসায় বাসায় বললে তোমার মাথা ব্যথা, এখানে এসে আবার বলতেছো মাথা ঘুরাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি কথা বলতেছি। ভাইয়া আপনাদের এখানে কি প্রেশার মাপার কোনো ইয়ে আছে, ব্যবস্থা আছে? না, আমাদের এখানে তো প্রেশার মাপা হয় না, তবে একটা মেশিন আছে, দেখি কি করা যায়। আপনি একটু ওয়েট করেন প্লিজ। এই নরেন ম্যাডাম, প্রেশার মাপার মেশিনটা নিয়ে আসেন তো। কার প্রেশার মাপতে হবে? এই যে ওনার প্রেশার মাপতে হবে। তুমি? এক্সকিউজ মি, ওনার আসলে কি হয়েছে? না মানে হঠাৎ করে মাথা ঘোরাচ্ছিল তো, তাই এখানে দিয়ে আসলাম আর কি। ভাবি, আপনি ডাক্তার, আগে কন নাই তো আম করে। সরি, আমি আপনাদের চিনতে পারছি না। না মানে হয়েছে কি ম্যাডাম, আপনাকে চেনা চেনা লাগছিল তো, ও ভাবছে আপনি আমার স্ত্রী। মানে হতেই পারে, মানুষের মতোই তো মানুষ দেখতে হয়। দেখি আপনার হাতটা দেন। ভাবি, আমার প্রেশারটা মাইপা দেন। এক্সকিউজ মি, আপনি বারবার ভুল করছেন, আমি আপনার ভাবি না। মাথা ব্যথা। প্রেশার মাপার সময় এত কথা বলতে হয় না। আপনার প্রেশারটা একটু হাই আছে, আপনি মনে হয় একটু বেশি কথা বলেন। ভাবি, আমি না বেশি কথা না কয়ে থাকতে পারি না। এক্সকিউজ মি, আপনি আবারও ভুল করছেন, আমি আপনার ভাবি না। ও শিশির ভাই, কি কয়? আমি বলে ভুল করছি? আমার কপালটা আসলে খারাপ, খালি ভুল করে গেল জীবন। আচ্ছা ডাক্তার ম্যাডাম, আমার ওষুধগুলো দিয়ে দেন। পলাশ ভাই, ওনার প্রেশারটা একটু হাই আছে, যা যা মেডিসিন লাগে আপনি দিয়ে দেন। ঠিক হয়ে যাবে। আমি ওনাকে প্রেশার ওষুধ দিচ্ছি না, নর্মালি একটা ঘুমের ওষুধ দিচ্ছি, ওটা খাইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা কত ছিল? 120 টাকা। এই যে এখানে আসো, চলো। আরে মানুষজন এখানে কি হয়েছে তাতে? কি প্রিয়? আমি না আসলে ম্যাডাম, ওনাদের দেখি আপনি চিনেন? না না, আমি চিনতে যাব কেন? আচ্ছা পলাশ ভাই, একটু ভিতরে আসবেন, আমি না একটা মেডিসিন খুঁজে পাচ্ছিলাম না। শিশির ভাই, হুম? কি চিন্তা করতেছেন? কই কিছু চিন্তা করতেছে না তো। একটা কথা কই। বলো। ফার্মেসিতে যে মহিলাটা দেখলাম, দেখতে ঠিক ভাবির মতো না? আল্লাহ, দুনিয়া কত বিচিত্র, কত কিছু দেখার আছে। একেবারে ভাবির মতো আছিল। শোনো, ওটা তোমার ভাবির মতো না। হ্যাঁ, ওটা তোমার ভাবি ছিল। আর তোমার না সেন্স অফ হিউমার বলতে কিচ্ছু নাই। আচ্ছা একটা কথা বলো তো, এই যে কথায় কথা কোনো এক কারণে শরীর ধরো কিসের জন্য? হ্যাঁ, পারতে তো গলা জড়ায় ধরো, এইসব কি? ধরছি তো, কি হয়েছে? ধরুন না কেন? ওই দিন আমি রিক্সা থেকে পড়ে যাওয়ার সময় আপনি আমার গলায় ধরছিলেন না? তা আমি ধরলে কি হয়েছে? আরে ব্যাকেল, ওটা তো ছিল অ্যাক্সিডেন্ট। আমি যে তোমার না ধরতাম, তুই তো পুরো হাত পাও ভাঙতা। আর আজকে তুমি কি করলা? এতগুলো লোকের সামনে তুমি জড়ায় জড়ায় বেরোলে, এটা কোনো কথা হইলো? আচ্ছা এসব কথা বাদ দেন। আচ্ছা কোন তো, ভাবির কি কোনো বই আছে? এই তোমার কি সমস্যা আছে কোনো? উল্টাপাল্টা কথা বলতেছো কেন? দেখো, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলবো না, এটা থাপ্পড় দিয়ে কানাপটি করে মোড়া ফেলাবো। আমারও হাত আছে, আমিও পাজি কম না। আপনি একটা থাপ্পড় দিলে আমি দুইটা থাপ্পড় দেব। তুমি আমার থাপ্পড় দিবা? মানে এই কি বলতে এটা? তুই থাপ্পড় দিবি মানে? আপনি আমার থাপ্পড় দিলেন। আচ্ছা আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, চলো প্লিজ ওঠো। আরে মানুষজন আছে তো। আপনি আমার ভালোবাসলে আপনি আমার থাপ্পড় দিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, সরি, ওঠো 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 ওঠো। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, শোধবাদ। এই তুই কি মানুষ না জঙ্গলি?
একটা মেয়ে মানুষ একটা ছেলেকে হাত দিচ্ছে, মানুষজন দেখে মান সম্মান থাকবে। বাবারে, আরে ঠিক আছে চলো। যাবো না। ওইসে বাবা ঢং করতে হবে না, চলো এবার দয়া করে। হাত ধরো কিসের জন্য? তোমার বলছে যখন তোকে হাতটা ধরো না, এই হাত ধরাধরিতে কি সিঙ্গেল গুলো হইতেছে। চলো এমনি হাঁটো একটু কলা দেন। না, সবগুলা খাও, যা মনকে তাই খাও। কি কলা আনছেন কাঁচা? আরে সব পাকা কলা আনলে তো একবারই খায় ফেলবা। মজা না। মা, কতদিন পর যে শান্তি মতো এক লোকমা ভাত খাইলাম, মানে কি যে তৃপ্তি পাইলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুই তো নিজের ভালোই নিজে বুঝিস না, যা খুশি তাই করে বেড়াস। মা, যাও আর হইছে, মানে এগুলো বাদ দাও। আর তুমি আব্বারে কইবা আমার আর না মারতে। আমি মায়ের খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি। আচ্ছা তুই বল, বাবা মা তার সন্তানদের কেন শাসন করে? আমার কাছে যেটা মনে হয় যে পোলাপাইনরা যখন বাপমার কথা শুনে না, বাপমার পারমিশন ছাড়া বিয়ে করে, তখনই তারা মায়ের খায়। আর আমার কাছে মনে হয় যে বাপমার কথার মতো যদি চলে, তখন আর তাদের মধ্যে কোনো সমস্যা হয় না। এই তো সবই তো জানিস। আচ্ছা যাই হোক, বাই করে দেখতেছি না, সবাই কোথায়? আলিফ ঢাকার বাইরে কাজে গেছে, আসতে আরো 2 দিন সময় লাগবে। শিশুর কাজে গেছে বাইরে, চলে আসবে। আর শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কি বলো? আচ্ছা তুই অনুকে নিয়ে যে এত জায়গায় গেলি, ঘুরলি, বেড়াইলি, টাকা পাইলি কোথায় আমাকে বলতো? আরে মা, ওই আমার কয়েকটা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করছিলাম কিছু টাকা। আর গুনগুন আমার অনেক হেল্প করছে, গুনগুন আমার অনেক টাকা দিছে, বুঝছো? আর গুনগুনের আব্বা তো খালি আমারে কয়, তুমি যদি আমার মাইয়ার জামাই হইতা। আহা, তুই গুনগুনদের বাড়িতেও গেছিস? আরে কতবার গেলাম মা, তুমি তো কোনো খবরই রাখো না। আর একবার কি হয়েছে জানো? নানি তো কাজী ধরে নিয়েছিলাম গো বিয়ে দেওয়ার লিগা। কেন? মা, আমার সাথে গুনগুনের বিয়ে দেওয়ার জন্য। তুই তো এই কথা আমাকে আগে বলিস নাই। এবার মা আসুক আগে। মা, তুমি আবার এই কথা নানিরে কইতে যাও না। আমি তো নানির কাছ থেকে টাকা নিচ্ছি, বুঝছো? এখন তুমি কথা নানিরে বইলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আর কি কি করছিস সেটা বল। আর তেমন কিছু করি নাই মা, এগুলা বাদ দাও। তুমি আমার খাওয়া দাও, অনেক তৃপ্তি পাইতেছি খায়া। আর তুমি কিন্তু রাইতে আমার একটু খাওয়া দিবা প্লিজ, তোমার নিজের হাতে। ঠিক আছে, খা, তাড়াতাড়ি করে খা, তোর আব্বাকে আবার ভাত দিতে হবে। মা, একটু মুরগির মাংস নেও না, অনেক মজা হয়েছে। এই তো মুরগির মাংস আছে, নিচ্ছি, দাঁড়া। আর একটু নেও। দিব, পেট ভরে খা। কদিন পর আল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। তোর বাপের খবর জানোস? না কাকু। জানারও দরকার নেই। আর তোর বাবারও এ বাসা আসার দরকার নেই। সবচেয়ে ভালো হয় তুই তোর মামাতো বোনটারে যেভাবে হোক গ্রামে পাঠানোর ব্যবস্থা কর। কাকু, আমি তারে বহুবার বুঝাইছি, বহুবার কইছি গ্রামে যাইতে, কিন্তু আসলে সে মামিরে ডরাইতেছে বেশি। কেন? ওর মারে ডরাইব কেন? ডরাইতেছে কারণ আমি যে আলিফ ভাইয়ের সাথে ভাইগা আইছি, এটাতে তো সেই সাহায্য করছিল। এখন ওই জন্যই সে ভয়ে বাড়িতে উঠতে পারতেছে না। তুই একটা কাজ কর, তুই অরিনে গ্রামে যা, তোর মার কাছে দিয়ে আয়। তোর মা ওর মার কাছে দিয়ে দিব না, সমস্যা হইব না। আর তুইও কদিন বেড়ায় গ্রামের মধ্যে, এদিকে আমার পোলাটা চাকরি বাকরি দেখুক। তোর বিয়ে নিয়ে চিন্তা করিস না, সমস্যা নাই। মায় তো বিদেশ গেছে, বিদেশ থেকে আসুক, তারপরে দেখা যাবো না। কাকু, আপনি কি আমার চলে যাইতে কইতেছেন এই বাসা থেকে? আমি কি তোর এই কথা কইছি? আমি তোর কইছি যে কয়দিন এলাকা বাড়িতে বেড়ায়। আর তোর মার চেহারা আমি সহ্য করতে পারি না, সে যাতে বাড়িতে না আসে। তুই বুঝোস তো আমার কথা?
কিন্তু আপনি তো একটু আগে এটাও বললেন যে আপনি আমার আব্বার চেহারা নিজের ভাইয়ের চেহারাও দেখতে চান না। তুই কিন্তু অনেক বেদব হয়ে গেছ, অনেক বেদব হয়ে গেছ। আমার পোলা তোরা বেদব বানা ফেলেছে না? সিসি কাকু কি কইতেছেন? আমি বেয়াদবির কি করছি? আর আমার কি সেই সাহস আছে যে আমি আপনার সাথে বেয়াদবি করব? এতদিন ছিল না, কিন্তু এখন এখন হয়েছে। এখন তুই মুখের উপরে টপ্পর টপ্পর করে কথা কস। আসলে কি কন্ত কাকু, ঢাকার শহর আসছি অনেক দিনই তো হয়ে গেছে। আগে না হয় গ্রামে ছিলাম, ভোলাবালা ছিলাম, অত কিছু বুঝতাম না, এত প্যাঁচ গোছ বুঝতাম না। এখন তো একটু বোঝ হইছে, একটু তো বুঝি না। কি বুঝতেছ? এই কি বুঝতেছ? তুই কি আমার লগে তর্ক করছ? আমার লগে? কাকু মাফ করবেন, কিন্তু আমি আপনার সাথে তর্ক করতেছি না। আহ, আমার আব্বা যদি গরিব না হইতো, টাকা পয়সা থাকতো, তাহলে তো আমি আপনার এই বাড়িতে উঠতাম না, থাকতাম না। আপনি আমার চলে যাইতে কইতেছেন, আমি সত্যি চলে যাইতাম। কিন্তু আসল কথা কি কন্ত, আমি না আসলে আলিফ ভাইয়ের কথা দিছি যে আমি এই বাড়ি থেকে যাবো না। আর যদি আমি এই বাড়ি থেকে যাইও, তাহলে এই বাড়ি থেকে শখ না, শখের লাশ যাইবো। বেয়াদবি করলে মাফ করবেন। আমি তো মাইয়াটারে সহজ সরল ভাবছিলাম, কিন্তু না, ও তো অনেক প্যাচের মাইয়া। ও যদি পড়াশোনা ঠিক মতো শিখে, তাহলে তো আমার পুরো ঘোলা পানি খাওয়া ছাড়বো। আলিফ আজকে আসুক, ওর পড়াশোনা বন্ধ করতে হবে আমার, যে করে ওকে পড়াশোনা বন্ধ করতে হবে আমার। কি রে, তুই এখানে বসে কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? আম্মা আসলে আব্বা না আমারে চলে যাইতে কইছে। কেন? আমি এই বাসায় থাকলে যদি আমার মা এসে পড়ে। আরে তোর মা আসুক না, আমি তোকে বলছি না এই বাসা থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু আমি এই বাসায় কেমনে থাকবো? এই বাসায় তো তুমি, শিশির ভাইয়া আর আলিফ ভাইয়া, তোমরা এই কয়জন ছাড়া তো আর কেউই আমারে দেখতে পারে না। সবাই তোকে দেখতে পারে, খালি দুই একজন দেখতে পারে না, এটি তো স্বাভাবিক। আরে পৃথিবীতে না, একজন মানুষ যতই ভালো হোক না কেন, কিছু মানুষ তাকে ভালোবাসবে, আবার কিছু মানুষ তাকে দেখতে পারবে না, এটাই নিয়ম। আমি তো তোর পক্ষে আছি, তোর তো চিন্তা করার কিছু নাই তো। আচ্ছা আম্মা, আমার অন্যায়টা কি কইবা? আমি তো আমি তো আহামরি কিছু চাই নাই। আমি শুধু চাইছি ঠিক মতো পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হইতে। তাহলে আমার সাথে এমন কেন হয়? 12 বছর পর নিজের মার সাথে দেখা হইছে, কইছে এসে আমার খোঁজ নিব, আদর করব, তা না, বরং আমার নিজের মাই তার মাইয়ার সবচেয়ে বড় ক্ষতি করতেছে। আব্বা কইছে, মানে মেজো কাকু, আব্বা যেন এই বাসায় আর না আসে। সে বললেই হলো? এই বাসাটা কি তার একার? শোন, আমরা সবাই কিন্তু তোর পক্ষে আছি, দেখি তোর এই বাসা থেকে কে তাড়ায়। আর বললেই হলো নাকি তোর আব্বা এখানে আসতে পারবে না? শোন, আলিফ তাড়াতাড়ি চলে আসবে। আমি জানি আমার ছেলে কেমন, ও আমাদেরকে ছাড়া থাকতেই পারে না। আম্মা সত্যি কই, জানি না বিশ্বাস করো কিনা, আমিও কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। চল তো, আর কাঁদতে হবে না, এমনি আমার মাথা ঠিক নেই। আলবি কত বড় বিপদ থেকে আসছে। কি হয়েছে আলবি ভাইয়ের? আরে ওই যে অনুর আত্মীয় স্বজন ওকে বাইন্দে পিটাইছে, কোনো রকম ছেলেটা আমার জানে বাইচে পালায় আসছে। এইগুলা কেমনে হইলো? অনুভাবে তো অনেক ভালো মানুষ ছিল। মোটেও ভালো ছিল না, ও বিবাহিত মেয়ে। এই কথা আলিফ ভাইয়া জানে? কেউ জানে না, খালি আমি তোকে এখন বললাম। আর তোকে না এইসব বিষয় নিয়ে একদম মাথা ঘামাইতে হবে না। আমি আসলে আব্বা মানে মেজু কাকুর সামনে লজ্জায় যাইতে পারতেছি না। কিন্তু এইখানেও তো তোর বেশিক্ষণ জায়গা হবে না, নরেন চলে আসবে না? আম্মা এবার আলিফ ভাই আসলো, আলিফ ভাইরে বইলো আমারে আমার আব্বার কাছে গ্রামে পাঠায় দিতে।
তুই না আমার হাতে সত্যি কোন সময় মাইর খাবি। আমি তাহলে কি করবো তুমি কও? কিচ্ছু করতে হবে না তোর, যা করার আমি করব। শোন, জীবনে চলার পথে অনেক কিছু হবে, এরকম ধৈর্য হারা হইলে হবে না তো। মন দিয়ে লেখাপড়া কর, বুঝছিস? সব ঠিক হয়ে যাবে। একবার বিয়েটা হয়ে যাক না তোদের, দেখবি কোনো ঝামেলাই আর হচ্ছে না। হ্যাঁ গেছিস কে? গেছিলি কে রাস্তার একটা সেমরিরে বিয়ে করার জন্য? হ্যাঁ, বাপের কথা শোনস না, মার কথা শোনস না? কতগুলি টাকা লস করছস জীবনে? তোর বয়স যত হয়েছে কত হিসাব করতো, কতগুলি টাকা লস করছস? হিসাব কর। তুই তো ভালো স্টুডেন্ট, ভালো গান গাস। আমার কষ্ট লাগতেছে তোর এই, আমার অস্থির লাগতেছে, শ্বাসকষ্ট উঠে গেছে। হ্যাঁ, তো ওই 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 বুড়িরে কি তুই থাপ্পড় থাপ্পড় দিছিলি? আরে না কাকু, তুমি কি কইতাছো? আমি কি থাপ্পড় দিমু? আমারে বাইন্দা রাখছে, আর বুড়ি একটু পর পর ঘড়ি দেখা 30 মিনিট পর পর আইসা আমরা থাপ্পড় দেয়, থুতু দেয়। আর কাকু ওই বুড়ির থুতু দিয়ে যে কি গন্ধ, আমার তো এগুলো আর শোনার অনেক শুনছি, তুই পুরাটাই কইছস। আমি এতক্ষণ যা শুনলাম, এখন প্রশ্ন হইলো, এই যে কক্সবাজার ঠিক আছে এই সেমডিরে ধরে নিয়ে এলি, একবার কি বাপ মারে জিজ্ঞেস করছিলি? আমি কাউরে জিজ্ঞেস করি না কাকু, কারণ এগুলো সব অনুর বুদ্ধি ছিল। থাপড়ে গাল ফাটা ফেলাই দেবো এরপরে যদি এরকম কোনো 2 নাম্বারই কাজ করস। আর করবি? আমি কানে ধরলাম কাকু, আমি কিচ্ছু করবো না। আমি বাবারও বুঝাইছি, মারও বুঝাইছি। দাঁড়িয়ে রাখছস কেন? নামাজ পড়স? ও কাকু, আমি আমাদের চিন্তা করছি, আমি 5 ওয়াক্ত চিন্তা না, তোর বাপের আমি বলবো, তোর বাপেকে আমি বলবো, ভালো করে বলবো, তোর মায়েরও আবারও বলবো, ঠিক আছে? হুজুর ডাইকা, জালাল হুজুর আছে ডাইকা, কোরআন শরীফটা পড়। পড়বি? অবশ্যই ইনশাল্লাহ। শুক্রবার জুম্মার নামাজ মিস হইব? না, একটাও মিস হবো না। হ্যাঁ, গামে গেছস? রামজাদা গাইমে গেছস কানতে কানতে। হ্যাঁ, মিস হইব? একদম মিস হবো না কাকু। আর ওই সেমরির সাথে ফোন দিয়া কথা বলবি ভবিষ্যতে? আমি জীবনও কারোর সাথে কথা আচ্ছা ঠিক আছে। দেল মোহরানা কত ছিল? দেড় ছিল 10 লাখ টাকা। ওরকম তো আকাম কইরা থুইছস। আমি তো এগুলো বুঝি না। ও আমার রাস্তার এক সেরি তারে দিল বিয়া করতে যায় 10 লাখ টাকা। ও ফট করে যদি আইসা কয় আমার 10 লাখ টাকা দাও, ও তো বাটপার। আমি তো ওই বই আছি, হুম? আল্লাহ আল্লাহ করে না আসলেই হয়। আর আমারে যেমনি দইরা বান্দা পিটাইছে, 10 লাখ টাকা চাইতে লাগে এমনি দিয়ে দিমু নাকি? আমিও বাইন্দা পিটা মরে, তোমরা ওরে বাইন্দা পিটাইবা? মেয়ে মানুষের তুই বাইন্দা পিটাবি পারবি? এই দেশের আইন কানুন বুঝোস না? হ্যাঁ, তো তোর স্ত্রী সে কাগজপত্র হইছে না? হুম, ধরা খেয়ে গেছস। এখন আল্লাহ খুদার নাম নে, ভুলে ওর নাম নিবি না। ওর ফোন দিলে ওর জামাই কিন্তু আবার তোরে ধরে মারবো এসে। চিন্তা কইরা দাও কাকু, কি রকমের ডেঞ্জারাস মাইয়া। আচ্ছা, জামাই আছে, হ্যাঁ। আবার বাচ্চাও আছে 3 বছরের একটা। এটা কোনো কথা? আকাম করছো তুমি। ও, ওর একটা বাচ্চা আছে, যে কয় মাস তুই ছিলি ওই বাচ্চা ছাড়া ওই বাপটা ছিল। হ্যাঁ, তোর উপর জিদ হচ্ছে না? ওই জিদদের কারণে তোর হাত পাও বান্ধা পিটাইছে। তারপরে ওর যে মা বুড়ি, বুড়ি তোর মা নাকি দাদি? দাদি দাদি দাদি। ওই দাদি এই কষ্টে তোকে স্যাপ মারছে, তোকে থাপ্পড় দিছে, এই কষ্টে এটা বুঝতে হবে। ভুলে যা, এগুলি সব ভুলে যা। মানুষ হ, মানুষ হ, 5 ওয়াক্ত নামাজ পড়, শুক্রবারের নামাজ পড়, কোরআন শরীফ পড়, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর বিয়া শাদী করাতে হলে আমি করাম। ও কাকু, এইবার তুমি যা করার তুমি দেখবা, কারণ আমি নিজে আমি মেসে থাকি, আমার কি ফকিন্নি মনে হয় তোর? আমার কি কোনো এরকম মনে হচ্ছে কাকু? সবার সাথে কেমন সম্পর্ক আমি দেখি না, কিন্তু তোমার সাথে আমার কিন্তু প্রথম থেকে আমার সবচেয়ে ফেভারিট কাকু হইতেছে তুমি। আমার সব সময় সবাই আমি জিজ্ঞেস করি যে কাকু কেমন আছে, কখন আসলো। আচ্ছা, আমি আমি মানে আমি অনেক ভালোবাসি, এটা তুমি জানো না? আই নো আই নো আই নো আমি আমি তো দেশের বাইরে যাওয়ার কথা আর কি। যাওয়ার আগে তুই কলেজটা রেগুলার কর, ঠিক আছে? আমার কথাগুলি শুনতে হবে। কলেজটা রেগুলার করবি তো ইউনিভার্সিটি তো পড়স। হ্যাঁ, পরীক্ষাটা দিবি, সার্টিফিকেটটা বের করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যে মাসুম ভাই আছে ধানমন্ডিতে বাসা, এক বাপের এক মেয়ে, সেটা আমি চেষ্টা করব। দেখো তুমি। এর মধ্যে যদি
অন্য কোনো মেয়ে মানুষ বা কিছু দেখে হাই হুতাশ কান্দাকাটি করস, ঠিক আছে, দেখিস আরেকজনের বিয়ে দেখে তুই কান্দাছস, এরকম যেন না হয়। ওকে? 100% ওকে কাকু। আমি মনে করো যেই জায়গা থেকে বাইসে আসছি আমি তো ভাবছি আমার ওরা বাইন্দা মনে খায়া ফেলাইবো। একটু পর আইসা মনে হয় আধা ঘন্টা পর যে কে তোমার কাছে ফোন নাম্বার ছিল না আমাগো? আমার বাইন্দা রাখছে কাকু। আমি কেমনে ফোন দিব? আমার কি হাত পা চলার মতো অবস্থা ছিল? ওই ফোনটা কু? ফোন বলে রেখে দিছে? ফোন টোন সব রাইখা দিছে। আমার টাকাও দেন। আমি তো বাসে কইরা আইছি, মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিছি। এরকম জীবনে আমার সাথে হয় নাই। আর এই যে এতদিন যে বউ নিয়ে ঘুরলি বেড়াইলি, কোথায় জানি পিকনিকে না কি কি কয় এটা, হানিমুন হানিমুন খাইতে গেছিলি, টাকা পেলি কই? কাকু ওইগুলো আমি একটু বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার করছিলাম। আর ওই গুনগুন সেজবো তরে, তরে সেজবো তোর বাপে। বন্ধু বান্ধব কয় লাখ টাকা ধার করছস? ওইটা আমি শোধ কইরা দিছি। আবার ওইটা নিয়ে তুমি টেনশন করো না। কেমনে আমারে শোধ করছস? আমারে গুনগুন অনেকগুলো টাকা দিছিল, বুঝছো? গুনগুন তো মানে আমারে থাক তোমারে না কই তুমি আবার চাইতে যাবে। তোমরা তো কিছু কইলে তুমি চাইতে যাও। এটা যাওয়ার কিছু নাই, গুনগুন তরে ভালোবাসে, বুঝছি। এখন আবার গুনগুনের দিকে নজর দিছস। আমি নজর ফ্যামিলির যে ডিসিশন হবে সেটা হবে, ঠিক আছে? গুনগুন খুব ভালো মেয়ে, ওর বাপেও খুব ভালো। হ্যাঁ, ওর যে নানি মানে তোর নানি, তোর যে নানি শয়তান বুড়ি, ও কি করছে জানাস? ওর ডাকাত থেকে কল দিয়া শখের মাইরে ফোন দেওয়া, শখের মাইরে এনে শখের বিয়া ভঙ্গ করছে। এটা তো আমি করি নাই, এই কাজও করছে। কি কো কাকু? চোপ, এটা এখনো কারোর সাথে কবিরা। ও বুড়ি আসুক, তারপর বুড়ি আমি টাইনা ছিঁড়া ফেলাম, কিচ্ছু কবিরা। যা, এক গ্লাস পানি নিয়ে যা, যা যা। আমি তোর দেখি একটা কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওই যে আমার একটা ভাতিজা আছে, হ্যাঁ, ওর একটু কোরআন শিক্ষা দিতে হবে।